বিসমিল্লাহির রহমানির রহিম। ইউ পাঠশালা একাডেমিতে সকলকে স্বাগতম। শুরুতেই ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে তা আমরা দেখে নিই। তোমাদের যেন কোনো কিছুতেই কোনো প্রকার ডাউট বা কিন্তু না থাকে, সব কিছুই যেন পরিষ্কার বুঝতে পারো, তাই কোন শব্দের কী মানে তা দেখানো হয়েছে, প্রয়োজনে ইমেজ বা ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে এবং অবশ্যই অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্নের উত্তর গুছিয়ে দেওয়া থাকবে। এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী পড়তে যাচ্ছি। প্রথমে দেখে নেই ক্ষুদ্র নৃগোষ্ঠী আসলে কি। এখানে লেখা অনুযায়ী আমরা বলতে পারি একটি একটি রাষ্ট্রের প্রধান জনগোষ্ঠী যেমন বাংলাদেশের প্রধান জনগোষ্ঠী হচ্ছে বাঙালি। সে বাঙালি জনগোষ্ঠীর বাইরেও কিছু জনগোষ্ঠী আছে যাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, যেমন মারমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা ইত্যাদি। এখানে লেখা আছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। আগে আমরা উপরের ছবিগুলি দেখব। প্রশ্ন হচ্ছে, নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন? এটা হচ্ছে গারো সম্প্রদায়ের পোশাক। নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন? এই উত্তরটা আমরা যদি নিচে যাই, গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্দা ও দকশারি। পুরুষেরা শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করেন। তাহলে আমরা উত্তরটা এখান থেকে পেয়ে গেলাম। নারীদের পোশাকের নাম দকবান্দা ও দকশারি, পুরুষের পোশাক হচ্ছে শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি। 2 নম্বর প্রশ্ন সম্পর্কে বলা হয়েছে কিসের ছবি? এটা একটা উৎসবের ছবি বোঝা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা। তাহলে ওয়ানগালা উৎসবের ছবি এটি। তাহলে আমরা উত্তরে লিখবো ওয়ানগালা উৎসব এর। নেক্সটে আছে তারা কি করছেন এই উৎসবে, এখানে তারা কি করছেন? আমরা লিখতে পারি গারো নারী পুরুষ নৃত্যের মাধ্যমে দেবতা শালজং এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করছেন। বাংলাদেশে সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল জেলায় গারো নৃগোষ্ঠী বসবাস করে। এখানে এটা একটা প্রশ্ন যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে গারো সম্প্রদায়ের মানুষ বসবাস করে? উত্তর কি হবে? ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল। এখানে একটা বক্সের মধ্যে কিন্তু উত্তরটা দেওয়া আছে এখানে, অর্থাৎ প্রত্যেকটা বক্স কিন্তু এক একটা উত্তর। তাই তোমরা অবশ্যই বক্সের লেখাগুলোকে খুব মন দিয়ে পড়বে। এরপরে আসি, তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নকমান্দি। নকমান্দি ঘর কিরকম একটু দেখে আসি। এটা হচ্ছে একটি নকমান্দি ঘরের ছবি। আর ওদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। গারো সমাজ মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক বলতে বোঝায় যেই পরিবারের মাতা বা নারীরাই হচ্ছে প্রধান, এবং যে পরিবারের নারীরাই প্রধানত পরিবারকে শাসন করেন বা পরিবারের সমস্ত নিয়ন্ত্রণ করেন। সমাজে সন্তানদের বংশ পরিচয় ও উত্তরাধিকার মায়ের গোত্রের দিক থেকে হয়, অর্থাৎ মায়ের যে গোত্র, মায়ের যে বংশ পরিচয়, সেই অনুযায়ী কিন্তু পরবর্তী তাদের যে জেনারেশন, তাদের যে উত্তরাধিকার, তাদের যে সন্তান, সেই সন্তানদের বংশ পরিচয় হবে মায়ের বংশ পরিচয় অনুযায়ী। তারা পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। গারো নারী পুরুষ অত্যন্ত পরিশ্রমী। অনেক ক্ষেত্রে নারীরা পুরুষের থেকেও বেশি পরিশ্রম করে। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। এটা একটি প্রশ্ন হতে পারে, গারোদের আদি ধর্মের নাম কি? তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী, অর্থাৎ তাদের আদি যে ধর্ম, গারোদের যে প্রাচীন ধর্ম, সে ধর্মের নাম হচ্ছে সাংসারিক। তবে বর্তমানে তারা বেশিরভাগ ক্ষেত্রে খ্রিস্ট ধর্মাবলম্বী, তারা খ্রিস্টানদের ধর্মটাই পালন করে। তারা ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি খেতে পছন্দ করে। আবার বলছি, তোমরা কিন্তু লাল বক্সটাকে কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবা।
গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্দা ও দকশাড়ি। দকবান্দা ও দকশাড়ি দেখতে কেমন আমরা দেখে আসি। এই যে এই ড্রেসগুলোকে বলা হচ্ছে দকবান্দা ও দকশাড়ি। নারীদের যে ড্রেসটা তারা পরে আছে এই ড্রেসটাকে বলা হচ্ছে দকবান্দা ও দকশাড়ি। পুরুষেরা শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করেন। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াঙ্গালা। ওয়ানগালা হচ্ছে তাদের ঐতিহ্যবাহী উৎসবের নাম। এটা হচ্ছে ওয়ানগালা উৎসবের বিভিন্ন ছবি। এই ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে ওয়ানগালা উৎসবের। এই সময়ে তারা দেবতা শালজং এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ শস্য উৎসর্গ করে। তাহলে ওয়ানগালা উৎসবের মাধ্যমে তারা কি করে, এই যে ওয়ানগালা যে উৎসবটা আছে সেই উৎসবে অ্যাকচুয়ালি তারা কি করে, তারা তাদের যে দেবতা আছে সেই দেবতার নাম হচ্ছে শালজং। সেই শালজং নামের যে দেবতা আছে তার প্রতি তারা কৃতজ্ঞতা স্বরূপ শস্যকে উৎসর্গ করে। ঠিক আছে, তাহলে ওয়ানগালা হলো দেবতা শালজংয়ের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শস্য উৎসর্গ করার যে উৎসব সেটাই হচ্ছে ওয়ানগালা। এদেশের সামগ্রিক অগ্রগতিতে সবার মতো তারাও অবদান রেখে চলেছে। গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। আমরা গারোদের সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন গারোদের সম্পর্কে এখানে কিছু বৈশিষ্ট্যের কথা বলা আছে। তোমাদের বইয়ে এই অংশগুলো ফাঁকা থাকবে। আমি এখানে যেমন ভাষা, গারোদের ভাষা কি, আচিক বা গারো ভাষা, এভাবে আমরা যা যা পড়ে আসছি উপরে তাই কিন্তু এখানে লেখা আছে। তোমরা একটু ভিডিওটাকে স্টপ করে এগুলো দেখে নিও। নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে ছকে লিখি। আমরা একটা ছকের মধ্যে, এই ধরনের ছকের মধ্যে লিখতে বলছে যে বাঙালিদের বৈশিষ্ট্য কি কি, গারোদের বৈশিষ্ট্য কি কি। আমরা নিচে সেই উত্তরটা লেখার চেষ্টা করেছি। এখানে এই যে এখানে বাঙালি এবং গারো দুইটা ভাগে একটি টেবিলকে বিভক্ত করা হয়েছে। এখানে বাঙালিদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখা আছে এবং আমরা একটু আগে যে গারোদের সম্পর্কে যে পড়লাম, গারোদের ভাষা কি, পোশাক কি পরে, খাবার কি খায়, জীবনধারা কেমন, এগুলোই কিন্তু এখানে লেখা আছে। তোমরা একটু ভিডিওটাকে পজ করে এগুলো ঠিকমতো দেখে নিবা। এখন একটা প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যে প্রশ্নটা হচ্ছে আচিক কি। এরপর আসি খাসি। খাসি জনগোষ্ঠী সম্পর্কে আমরা জানবো। ক, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা উপরের ছবিগুলো দেখব, দেখার পরে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখব। বলা আছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন। তাহলে নারী ও পুরুষদের পোশাকগুলো কি কি, আমরা নিচে যদি একটু যাই দেখব লেখা আছে এখানে খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে, আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে যার নাম পুঙ্গো মারুং। তাহলে এ হচ্ছে উত্তর। আমরা লিখবো এখানে নারীরা পরে কি, কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি, আর পুরুষ কি পরে, পুঙ্গো মারুং নামক পকেট ছাড়া শার্ট ও ধুতি। এই ছবিটা কিসের ছবি, 2 নম্বর ছবিটা কিসের, অবশ্যই উৎসবের। এই ছবিটা হচ্ছে, আমরা যে নিচে যাই, তারা খাসি সেং কুটসলেম বা বর্ষ বিদায় উৎসব পালন করে। তাহলে এটা হচ্ছে খাসি সেং কুটসলেম উৎসবের ছবি, তাই তো। তারা এখানে কি করছে, এই উৎসবে তারা কি করছে, উত্তর হবে খাসি নারী পুরুষ খাসি সেং কুটসলেম নামক, এটা হবে বর্ষ বিদায় হবে, এটা একটু ভুল লেখা হয়েছে, বর্ষ বিদায় হবে এখানে। বর্ষ বিদায় বা বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসবের নৃত্য করছে, অর্থাৎ বর্ষ বিদায় এবং বর্ষ বরণ উৎসব করছে এখানে তারা। এখন নিচে আসি। বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বসবাস করে। যদি প্রশ্ন করা হয় খাসিরা কোথায় বসবাস করে, তবে সিলেট বিভাগের। তাদের জীবনযাপনে নানা রকম রয়েছে নানা বৈচিত্র্য ও ঐতিহ্য। তারা গ্রামকে পুঞ্জি বলে।
খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। নারী পুরুষ কঠোর পরিশ্রমী। তারা প্রত্যেকেই পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সমাজে স্বামী স্ত্রী পরস্পরের সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে কৃষি ও সংসারের কাজকর্ম করে। তারা কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা প্রচুর পান সুপারি চাষ করে। বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। এই জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে, তাদের ভাষার নাম মন খেমে। আবার বলছি, তোমরা কিন্তু লাল বক্সটাকে বেশি মূল্যায়ন করবা, কারণ এটাই কিন্তু একটা প্রশ্নের উত্তর। তারা বিভিন্ন দেবতার পূজা করে। তাদের প্রধান দেবতার নাম উবলাই নাং উত। খাসিদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস, শুটকি। খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে, আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে, যার নাম ফুঙ্গো মারুং। তারা খাসি কুটস্লেম, আমরা দেখে আসি খাসি সেং কুটস্লেম কি। খাসি সেং কুটস্লেম হচ্ছে তাদের একটি প্রধান উৎসব। সেই উৎসবের কিছু ছবি এখানে দেওয়া হলো। তাহলে তারা খাসি সেং কুটস্লেম বা বর্ষ বিদায় উৎসব পালন করে। এই উৎসবে তারা নতুন বছরকেও বরণ করে, অর্থাৎ তারা যেমন বছরকে বিদায় করে, তেমনি তারা নতুন বছরকেও কিন্তু বরণ করে এই খাসি সেং কুটস্লেম নামক উৎসবের মধ্যে দিয়ে। এই উৎসবে তারা মেলা সহ নাচ, গান ও খেলার আয়োজন করে। এছাড়াও সকল ধরনের অনুষ্ঠান, যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করে। বাংলাদেশের বসবাসকারী খাসি জনগোষ্ঠী এদেশেরই অবিচ্ছেদ্য এবং অনিবার্য অংশ। এদেশের সামগ্রিক উন্নয়নে অন্যান্য নৃগোষ্ঠীর মতো খাসি জনগোষ্ঠীরও অবদান রেখে চলেছে। এখানে খাসিদের সম্পর্কে কিছু বৈশিষ্ট্যের কথা বলা আছে। খাসি জনগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখি। তাহলে খাসি, আমরা উপরে পড়ে আসছি একটু আগে, যে তাদের ভাষা হচ্ছে মন খেমে, পোশাক কি পরে দেখে আসছি আমরা, কি খায়, উৎসব কি আমরা উপর থেকে দেখে আসছি। এখন এখানে একটা প্রশ্ন আছে, গারো ও খাসি নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখি। অর্থাৎ আমরা একদিকে লিখবো খাসিদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখবো একদিকে, আরেকদিকে লিখবো গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো। এটা আমি নিচে এখানে লিখে দিয়েছি, যে এখানে সুন্দর করে গুছিয়ে লেখা আছে খাসিদের সম্পর্কে এবং গারোদের সম্পর্কে। তোমরা এগুলো সুন্দরভাবে পড়ে নিবা। এখানে একটি প্রশ্ন আছে, একটি খাসি বা বাঙালি পরিবার আমার প্রতিবেশী, তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুটি বাক্য লিখি। যদি আমার প্রতিবেশী খাসি হয় অথবা বাঙালি হয়, তাদের প্রতি আমার দায়িত্ব কি, তাদের প্রতি আমাদের করণীয় কি। আমরা ১ নম্বরে লিখতে পারি, তাদের কোনো ধরনের প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর রাখবো। ২ নম্বর, তাদেরকে আমাদের সাথে মেলামেশায় যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থা করব। নেক্সটে আসি আমরা ওরাও। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রতিটা জনগোষ্ঠীর উপর কিন্তু প্রশ্ন সব একই রকম। দেখা যাচ্ছে এখানেও পোশাক নিয়ে প্রশ্ন করা হয়েছে। নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন। আমরা নিচে গেলে দেখতে পাবো, এখানে লেখা আছে পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরে, মেয়েরা শাড়ি ও ব্লাউজ পরে। উত্তর আমরা পেয়ে গেছি, নারী কি পরে? শাড়ি ও ব্লাউজ। পুরুষ কি পরে? ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট। কিসের ছবি? এখানে দেখা যাচ্ছে লেখা আছে ওরাওদের প্রধান উৎসবের নাম কারাম। তাহলে কারাম উৎসবটা কেমন আমরা দেখে আসি একটু। এই ছবিগুলো হচ্ছে ওরাওদের কারাম উৎসবের ছবি। তাহলে জানলাম আমরা ওরাওদের প্রধান উৎসবের নাম হচ্ছে কারাম।
তাহলে এখানকার উত্তর হবে কারাম উৎসবের ছবি। কিসের ছবি? কারাম উৎসবের ছবি। তারা এখানে কি করছে? আমরা উত্তরে লিখতে পারি ওরাও নারী পুরুষ ভাদ্র মাসে, এখানে লেখা আছে কিন্তু যে ভাদ্র মাসে এই উৎসব পালন করে। আমরা লিখব ওরাও নারী পুরুষ ভাদ্র মাসে উদযাপিত কারাম উৎসবের নৃত্য করছেন। এখন আমরা নিচের অংশটুকু পড়ি। ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে। রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে, মনে রাখবা। ওরাওদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক বলতে বোঝানো হচ্ছে যে সমাজের, যে পরিবারের প্রধান হচ্ছেন পুরুষ মানুষ বা পরিবারের পিতা। সমাজে সন্তানদের পরিচিতি, বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার প্রথা বাবার গোত্রের দিক থেকে হয়। এটা হচ্ছে আমরা আগে যে পড়লাম গারো পড়লাম, তাদের পুরা উল্টা। গারোতে যেমন মাতৃতান্ত্রিক ছিল, নারীরাই প্রধান ছিল, এখানে পুরুষরা প্রধান এবং একটি সন্তানের বংশমর্যাদা বা পরিচিতি বাবার যে বংশমর্যাদা, বাবার যে বংশ বা গোত্র, সেই অনুযায়ী কিন্তু সন্তানদের বংশমর্যাদা বা সন্তানদের পরিচিতি গড়ে উঠবে। তারা নারী ও পুরুষ উভয় পরিশ্রমী। এই জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করে। তাদের প্রধান দেবতার নাম ধার্মেশ। ধার্মেশ হচ্ছে তাদের প্রধান দেবতার নাম। ওরাওদের ভাষার নাম কুড়ুক ও সাদ্রি। ওরাওদের জীবন কৃষি নির্ভর। তারা গবাদি পশু সহ হাঁস মুরগি পালন করতে ভালোবাসে। তাদের প্রধান খাবার ভাত। এছাড়া তারা গম, ভুট্টা, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকে। পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট, প্যান্ট পরে। একটু ড্রেসটা দেখে আসি। মেয়েরা শাড়ি ও ব্লাউজ পরে। নারীরা বিভিন্ন অলংকার পরে থাকে। ওরাওদের প্রধান উৎসবের নাম কারাম। তাহলে কারাম হচ্ছে ওরাওদের প্রধান উৎসবের নাম। এখানে ওরাওদের, আমরা এই ছবিগুলো আগেও দেখেছি। আমরা যদি ওরাওদের কোনো উৎসবের ভিডিও দেখতে চাই, দেখতে পারি। ভাদ্র মাসে এই উৎসব পালন করা হয়। মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে। নৃত্য ও সঙ্গীত ওরাও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তারা তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিজেরাই তৈরি করে, অর্থাৎ তারা যে সমস্ত বাদ্যযন্ত্র বাজায় তা তারা নিজেরাই তৈরি করে। ওরাওদের ঘরের দেয়াল সাধারণত মাটির এবং ছাউনি ছন ও খড়ের। আমরা দেখে আসি। এটা হচ্ছে একটি ওরাও সম্প্রদায়ের ঘর। দেখতে পাচ্ছি যে দেয়ালগুলো মাটির এবং উপরের যে ছাউনি আছে সেটা হচ্ছে। তাদের অধিকাংশ ঘর আকৃতিতে ছোট ও চার চালা। তাদের ঘরগুলো কি হয়? ছোট হয় এবং চার চালা হয়। চার চালা বলতে চারটা চাল মিলে যেই ছাউনি হয় সেটাকে বলা হয় চার চালা। ওরাওদের ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের দেয়ালে অঙ্কন করা হয় গাছ, লতাপাতা, ফুল, পাখি ইত্যাদি। এগুলো বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে আরো সমৃদ্ধ হয়েছে। লোকজ সংস্কৃতি হচ্ছে গ্রামীণ জনজীবনের শতবর্ষী ঐতিহ্য, বিশ্বাস, আচার আচরণ, উৎসব। অর্থাৎ একটি গ্রামে যে সমস্ত আচার আচরণ, উৎসব বা গ্রামের যে কালচার, গ্রামের যে সংস্কৃতি, এ সমস্ত কিছু মিলেই কিন্তু লোকজ সংস্কৃতি। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। আমরা উপরে যা যা পড়লাম তার উপরে কয়েকটি প্রশ্ন আছে এখানে। ওরাওদের প্রধান খাবার ভাত। তাদের প্রধান দেবতার নাম ধার্মেশ, আমরা পড়ে আসছি একটু আগেই। ওরাওদের ভাষার নাম কুড়ুক ও সাদ্রি। এখানে প্রশ্ন করেছে ওরাও ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোর তুলনা করে নিচের ছকে লিখি। আমরা ছকটা নিচে তৈরি করেছি। আমরা যা যা আগে পড়ছি, খাসি সম্পর্কে আমরা যা যা আগে পড়েছি সবকিছু এখানে লেখা আছে এবং ওরাও সম্পর্কে আমরা যা যা পড়লাম সবকিছু এখানে লেখা আছে। তোমরা পড়ে নিও।